চার দিন সকালবেলা উঠে দেখছি রেন লিলি গাছে এরকম ভরে ফুল ফুটে আছে। কার না ভালো লাগে বলো? আমার এই রেন লিলির ফুলগুলো খুব ভালো লাগে। আর এগুলোর সব থেকে ভালো জিনিস কি জানো? এগুলোর কালারটা যতটাই না মিষ্টি, তার থেকে বেশি মিষ্টি হচ্ছে এরা সারা দিন ফুটে থাকতে পারে। আর এইদিকে রয়েছে আমার কিছু ছোট ছোট টাইম ফুল গাছ। আর এই রেন লিলি ফুল গাছের সব থেকে ভালো সুবিধা হচ্ছে এরা না একবার তুমি লাগিয়ে দিলে বছরের পর বছর হতেই থাকে। সহজে এরা মারা যায় না। গরম শীত গ্রীষ্ম যাই হোক, মাটির সাথে যদি এরা টাচ থাকে তাহলে এরা বেঁচেই থাকে। এই জন্য এদের উপর খাটনিও খুব কম। আর তারপরে চলে এসেছি পুজোর ঘরে পুজো দিতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই স্বাভাবিক সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নতুন করে আবার কাপড় পাড়তে হবে। এটা প্রত্যেক বৃহস্পতিবারে আমার তো কাজ। এটা আমরা যেই পুজো দিই সেই করি, কারণ বৃহস্পতিবার ছাড়া অন্যান্য দিন পুরো সিংহাসনটাকে তো ফাঁকা পাই না। সিংহাসনে ঘরটা বসে থাকে, আর ঘর তো নাড়ানো যায় না, তাই বৃহস্পতিবারে যখন ঘরটাকে নামাই তাই জন্য পুরো সিংহাসনটাকেও মুছতে পারি। আর আজকে আমি বাবা মহাদেবকে স্নান করাতে গিয়ে দেখছি গায়ের মধ্যে না হালকা হালকা কেমন যেন জলের জন্য একটু পিছলা পিছলা দাগ হয়ে আছে। তো ভালো করে কাপড় দিয়ে সেটাকে ভালো করে মুছে দিচ্ছি। প্রতিদিন চান করানো হয় জলে, তাই জন্য হয়তো এই জিনিসটা হয়েছে। এটা 2-3 মাস অন্তর অন্তর পরিষ্কার করে দিলেই পরিষ্কার হয়ে যায়। আর এইদিকে মা এক গাদা বেলপাতা তুলে রেখেছে। যখন বেলপাতা থাকে না তো একটাও থাকে না, আর যখন থাকে তো একদম শাকের মতন অনেক হয়। আর এই সমস্ত থালা বাসন ধোয়া, আর সবাইকে এবার জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। বৃহস্পতিবারের এইগুলো একটু এক্সট্রা কাজ, সমস্ত জিনিসকে পরিষ্কার করা আবার জায়গায় এনে রেখে দেওয়া। আর এইদিকে দেখো ঠাকুরের প্লেট রাখার এই কাপড়গুলোতে সমস্ত কালো কালো ছোট ছোট তিলে তিলে পড়ে গেছে। এইগুলোকে না দেখতে অতটা তাই ভালো লাগছে না, তাই জন্য নতুন কাপড় কিনে নিয়ে এসেছি। এই দেখো, এই সমস্তগুলো এইবার থালার নিচে পাতবো। আর আগের বার আমার 3টে ছিল, মানে গোপুর কাপড়টা ছিল না, গোপুর থালার নিচটাতে কিছু পাতা হতো না। এইবার আমি 4টে নিয়ে এসেছি। আর এগুলো ভেবেছিলাম একই ধরনের আনবো, কিন্তু কি একই ধরনের না পাওয়াই যায় না, মানে একটা ডিজাইনের 4টে কাপড় আসছিলই না, তাই জন্য 4টে 4 ধরনের নিয়ে এসেছি। আর দেখতেও বেশ ভালো লাগে, এগুলো প্লেটের নিচে থাকলে জিনিসটা খুব সুন্দর লাগে। আর এবার গোপুর জন্য একটু এনেছি, তাই গোপুর জন্য পেতে দেবো। এই কাপড়গুলোর জন্য সিংহাসনটা আলাদা একটা সৌন্দর্য আসে। আর সবাইকে আগে থালা গ্লাসে ভালো করে জল দিয়ে দিচ্ছি। থালা তো পেতেই দিয়েছি, জলও দিয়ে নিই। পরিষ্কার করে সমস্ত সিংহাসন কাজ করতে না বৃহস্পতিবারে বেশি ভালো লাগে। আর এই দিকে সমস্ত ঠাকুরের চরণে তুলসী পাতাও দিয়ে নিচ্ছি। তারপরে ওইদিকে মা লক্ষ্মীকে রেডি করাতে হবে। মা লক্ষ্মী তো বৃহস্পতিবারে একটু রেডি করতে সময় লাগে, স্বাভাবিক, কারণ মা লক্ষ্মীর সমস্ত বস্ত্র পরিবর্তন করতে হয়। আর এইদিকে প্লেটের মধ্যে দুব্বা রেখে দিচ্ছি, আর সমস্ত জিনিসপত্র যেগুলো রয়েছে বেলপাতা আমসরত সব রেখে দিই। এই প্লেটটাতে আমাদের সমস্ত কিছু তুলসী পাতা বেলপাতা থাকে, মানে প্রত্যেক দিন তো সবসময় তোলা সম্ভব হয় না, তাই জন্য একটু বেশি করে তুলে রাখা হয়। আর গপুকে তো 3 বেলা ভোগের সময় তুলসী পাতা লাগেই। আর এই যে গপু বসে আছে, আর এই যে দেখো গপুকে পেতে দিলাম ওর থালার নিচে ওই যে সুন্দর কাপড়টা, এটা গপুর। আমি একটু নীল নীল খুঁজছিলাম, কিন্তু নীল পাইনি, সবুজ পেয়েছিলাম, তাই জন্য সবুজই নিয়ে এসেছি। আর তোমাদের সঙ্গে খুব শিগগিরই শেয়ার করব গোপুর জন্মাষ্টমীর সমস্ত কেনাকাটার ভিডিও। এইদিকে মা লক্ষ্মীকেও সাজিয়ে আমি বসিয়ে দিয়েছি, আর সমস্ত সিংহাসনটা ফুলে সাজিয়ে দিয়েছি। জন্মাষ্টমীতে গোপু আমাদের কিন্তু বাড়িতে থাকে না, ও যায় একটা বিশেষ জায়গায়। সেখানে গিয়ে জন্মাষ্টমীর পুরো পুজো হয়, সব কিছু হয় 2 দিন ধরে। তোমাদের সাথে এইবার নিশ্চয়ই শেয়ার করব। আর তার আগে জন্মাষ্টমীতে গোপুর অনেক জিনিস কেনাকাটার আছে, সমস্ত শৃঙ্গার পরিবর্তন, তো গোপুর অনেক কিছু করতে হবে, সব কিছু করা হবে। আর যেহেতু আমি কেক বানাই, তো জন্মাষ্টমীতে গোপুর জন্য থাকবে বাড়ির আলাদা কেক। আমার গোপুর জন্য নিরামিষ কেকের পুরো সেট তৈরি করা, তো যখন কেক বানাই তখন ওইগুলোই ব্যবহার করি। আর বছরে ওটা আমার 2-3 বারই নামে। আর অনেকে আছে যারা বাড়িতে পুজো দেওয়ার জন্য কেক নেয়, তখন আমি ওই কেকের জিনিসগুলো দিয়ে বানাই। তো এইবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর এদিকে গপুকে স্নানও করিয়ে নিয়েছি, স্নান করে সুন্দর করে রেডিও করে নিচ্ছি। জন্মাষ্টমীর জন্য সবাই খুব এক্সাইটেড থাকি আমরা। বছরের একটা দিন মনে হয় যেন সবাই মিলে সব কিছু ভুলে খুব আনন্দে মেতে উঠি। আর তোমাদের সাথে এইবার সেটা শেয়ার করতে পারবো। গপু আমাদের বাড়িতে এসছে প্রায় 3 বছর হতে যায়। আর এইবার তোমাদের সাথে প্রথম সেইটা শেয়ার করবো কীভাবে ওর পুজো হয়। গপুর এই সমস্ত কিছু দেখার জন্য কিন্তু অবশ্যই নজর রেখো। আর এই যে দেখো, গপুকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি সিংহাসনে। আর গপুর সিংহাসনে সাজিয়ে বসিয়ে দেওয়ার পর এবার ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দেবো। আর এই দিকে দেখতে পাচ্ছ, গপুকে আজকে উপরে ড্রেস কিছু পরাইনি। আজকের দিনটা না বৃষ্টি হলেও একটু না গরম গরমে ছিল। দেখবে কিছু কিছু দিন বৃষ্টি হলেও একটা ভাবসা গরম থাকে, আজকে ছিল তেমন দিন।
আর এই দেখো গপুকে মুখটা দেখিয়ে দিচ্ছি, কত মিষ্টি লাগছে। গপু সুন্দর করে রেডি হয়ে গেছে। এইবার প্রদীপটা জ্বালিয়ে নেব আর সুন্দর করে আরতিটাও করে নেব। আর গপুর থালা গ্লাস সব জায়গাতে তো তুলসী পাতা দিতেই হয়, সমস্ত কিছুতে তুলসী পাতাও আমি দিয়ে দিয়েছি। আর এই যে দেখো সব কিছু রেডি। আর ওইদিকে দেখো ধীরে ধীরে সমস্ত জায়গাতে পিঁপড়েরা বসা শুরু করবে। আর এই যে ধান দুব্বো এটা দিয়ে ঘট বসাতে হয়। আগের দিন আমাকে একজন বলেছিল যে দুব্বো টুব্বো দিয়ে ঘট বসাতে। আসলে আমি ধান দুব্বো দিয়েই ঘরটা বসাই, কিন্তু সেই ক্লিপটা নেওয়া হয়নি, তাই জন্য দেখাতে পারিনি। আর এই যে আমি আরতিটা করে নিই। আজ যেহেতু বৃহস্পতিবার, আজকে তো ঘন্টা বাজানো যায় না, কারণ মা লক্ষ্মী শব্দ পছন্দ করে না, তাই জন্যই শুধু ঘন্টাটা বাজাই না, এমনি প্রদীপ ধূপ দিয়ে আরতি করা হয়। আর এই যে সুন্দরভাবে আমি আরতিটা করে নিই। আরতি করে নেওয়ার পর গপুকে খাইয়ে দেবো, আর আমার পুজোও কমপ্লিট হয়ে যাবে। আর সমস্ত আরতির শেষে জলশঙ্খটাকেও আমি বুলিয়ে নিলাম। আর এইদিকে গপুকে বসিয়ে নিয়েছি, এবার ওকে খাইয়ে নিচ্ছি। আর খাওয়ার পরে ভালো করে মুখটাও মুছিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও।